বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুক্তরাষ্ট্রের $70 লাখ পুরস্কার ঘোষণা করা ইসরায়েলি হামলায় নিহত কে? এই হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল। 3 ফিলিস্তিনির মরদেহ লাথি দিয়ে ছাদ থেকে ফেলল ইসরায়েলি সেনারা, মানবাধিকার কর্মীদের সমালোচনা। পাকিস্তানের পুলিশের গুলিতে নিহত ধর্ম অবমাননায় অভিযুক্ত একজন চিকিৎসক। লেবাননে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের নেপথ্যে ভারতীয় যুবক। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর ঝাড়খণ্ডের প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডের বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পরগনায় উপজাতীয় জনসংখ্যার হ্রাস ও বাংলাদেশি অনুপ্রবেশকারী জনসংখ্যার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন। এবার সেই বক্তব্যের পুনরাবৃত্তি করছেন অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই। শীঘ্রই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন হবে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর উচ্চপদস্থ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় 12 জন নিহত, 66 জন আহত ও 2টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আল জাজিরার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর অভিজাত বাহিনী রাদওয়ান ফোর্সের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ইব্রাহিম আকিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার তথ্য দিতে $70 লাখ পুরস্কার ঘোষণা করেছিল। হামলার সময় ইব্রাহিম আকিল হিজবুল্লাহ ও একটি অজ্ঞাত ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ বৈঠকে ছিলেন বলে জানা গেছে। গত জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। এবার ইব্রাহিম আকিলকে হত্যার দাবি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। তিনি হিজবুল্লাহর সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। 1983 সালে বৈরুতের মার্কিন দূতাবাস ও মার্কিন মেরিন কোরের ব্যারাক হামলায় ভূমিকা রাখার কারণে তাসিন নামেও পরিচিত ইব্রাহিম আকিলকে যুক্তরাষ্ট্র খুঁজছিল। ওই হামলায় দূতাবাসের 63 জন ও মেরিন কোরের ব্যারাকে 241 জন মার্কিন সেনা নিহত হয়। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় 3 ফিলিস্তিনির মরদেহ ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার কাবাতিয়ায় এই ঘটনা ঘটে। চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে এটি ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের একটি উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো। ভিডিও ফুটেজে দেখা গেছে 3 জন ইসরায়েলি সেনা একটি নিথর দেহকে ছাদের কিনারায় নিয়ে যাচ্ছে, পরে তারা সেটি নিচে ফেলে দেয়। অন্যান্য ভিডিও ও ছবিতে দেখা গেছে সেনারা একে একে অন্যান্য মরদেহ ছাদ থেকে ফেলে দেয়। মার্কিন বার্তা সংস্থা এপির একজন সাংবাদিক এই ঘটনার প্রত্যক্ষদর্শী, কিন্তু মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। বৃহস্পতিবারের অভিযানে ইসরায়েলি সেনারা 7 জন মিলিটেন্টকে হত্যা করেছে বলে জানায় ইসরায়েল। তাদের মধ্যে 4 জন বন্দুকযুদ্ধে ও 3 জন বিমান হামলায় নিহত হন। তবে নিহতদের কোনো গোষ্ঠী নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেনি। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত একজন চিকিৎসক নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবারের এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। তবে পুলিশের দাবি, ওই চিকিৎসক ঘটনাক্রমে নিহত হয়েছেন। পাকিস্তানে 1 সপ্তাহের ব্যবধানে তিনি দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি যাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। সিন্ধু প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসর বলেছেন, ডক্টর শাহনওয়াজ কানভার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাক্রমে নিহত হয়েছেন। এ সময় তারা জানতেন না ধর্ম অবমাননার দায়ে তারা যাকে খুঁজছিলেন তিনিই সেই ব্যক্তি। ডক্টর শাহনওয়াজের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণামূলক প্রচারের অভিযোগ ছিল। তিনি গত মঙ্গলবার আত্মগোপনে চলে গিয়েছিলেন। লেবাননে পেজার বিস্ফোরণের নেপথ্যে এবার একজন ভারতীয় অভিবাসীর নাম উঠে এসেছে। তার নাম রিসন হোসে। কেরলের ওয়েনাডে জন্মানো 37 বছর বয়সী এই তরুণ বর্তমানে নরওয়ের নাগরিক। বুলগেরিয়ায় তার সংস্থায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে বিস্ফোরকযুক্ত সেসব পেজার সরবরাহ করেছিল বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে দেখা যায় পেজারগুলোতে 3 গ্রাম বিস্ফোরক ও একটি চিপ লুকানো ছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এই কাজ পরিকল্পিত। চিপ থেকে মোসাদের কাছে সংকেত পৌঁছে যেত। বুলগেরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা DANS জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নোট্টা গ্লোবাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছে তারা। 2022 সালে সোফিয়ায় ওই সংস্থার নাম সরকারি খাতায় নথিভুক্ত হয়।
নরওয়ের বাসিন্দা রিনসন হোসে সংস্থাটির মালিক। কয়েক বছর আগে উচ্চশিক্ষার জন্য নরওয়ে যান রিনসন। নরওয়ের সংবাদ সংস্থা ডিএন মিডিয়ার ডিজিটাল কাস্টমার সাপোর্ট বিভাগে যোগ দেন রিনসন। ওই সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মঙ্গলবার থেকে কাজের জন্য বিদেশে রয়েছেন রিনসন, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com।